Dear students, welcome to my YouTube channel Learning with Subhendu Das. এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের থার্ড সেমিস্টারের সাজেশন ভিডিও আলোচনা করছি 2025 সালের। থার্ড সেমিস্টারে টোটাল তোমাদের দুটো ডিএসসি পেপার আছে, ডিএসসি 3 এবং ডিএসসি 4। ডিএসসি 4টা হচ্ছে আমেরিকান লিটারেচার, যার ভিডিও পোস্ট করা আছে। না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এই ভিডিওতে আমি ডিএসসি 3 সাজেশন ভিডিওটা আলোচনা করছি। তবে যে কোশ্চেনগুলো দেবো সাজেস্টিভ, এর অ্যান্সারগুলো পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ডিএসসি 3 টোটাল তোমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে লিটারেচার পার্ট। লিটারেচার পার্টে আমরা দেখব যেটা আছে সেটা হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথানিস টু মডার্ন পিরিয়ড। মানে ইংলিশ ড্রামার যে হিস্ট্রিটা একটা এজ মেনশন করে দিয়েছে, এলিজাবেথানিস থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত। মানে এলিজাবেথানিস থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত বিভিন্ন পিরিয়ডের কোন কোন ড্রামাটিস্টদের পাবো, বা কি ধরনের ড্রামা, বা সেই ড্রামাটিস্টদের লেখা কোন কোন ড্রামাগুলো আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করতে হবে। তবে একটু বলে রাখি, এখানে টোটাল 3টে লং কোশ্চেন থাকবে, যে কোনো একটা লিখতে হয়। এবছরে আমি তোমাদের যে এজগুলো আছে তার মধ্যে, যেহেতু প্রথম বছর থার্ড সেমিস্টারের এক্সাম, 3টে এজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট: এলিজাবেথান এজ, রেস্টোরেশন এজ আর মডার্ন পিরিয়ড। এই 3টে পিরিয়ড থেকে লং কোশ্চেন করলে একটা অবশ্যই পাবে। সো এই 3টে পিরিয়ড থেকে আমি কোন কোন লং কোশ্চেনগুলো দিয়েছি লেখো। আমি কোশ্চেনগুলো মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিও। আবার বলছি, এই 3টে পিরিয়ড করো। এই 3টে পিরিয়ড থেকে আমি 3টে লং কোশ্চেন দিচ্ছি, যে কোনো একটা পাবেই পাবে। 1 নম্বর কোশ্চেন লেখো, হোয়াট আর দ্য ডিস্টিংটিভ DISTINCTIVE ফিচার্স অফ দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স? কোশ্চেন মার্ক দাও। অ্যান্সার উইথ রেফারেন্স টু এনি টু রিপ্রেজেন্টেটিভ ড্রামাটিস্ট। মানে রেস্টোরেশন, সেই যে কমেডি অফ ম্যানার্স, সেটাকে নিয়ে ডিসকাশান করতে হবে। সেই উইলিয়াম কংগ্রিভ, স্যার জন ভ্যান ব্রাগ, উইলিয়াম উইচার্লি, ওইগুলোকে নিয়ে। 2 নম্বর কোশ্চেন লেখো, অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইটস টু ইংলিশ ড্রামা। খুব ইম্পর্টেন্ট এটা এই বছরের জন্য। এইটা দিয়ে অর হিসাবে একটা কোশ্চেন লিখে নাও, রাইট এ নোট অন প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট। এটা হচ্ছে প্রত্যেকেই প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট। এই কোশ্চেনটা এলেও সেম অ্যান্সার হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর একটা কোশ্চেন লিখে নাও, অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মডার্ন ড্রামাটিস্টস টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। মানে মডার্ন যারা ড্রামাটিস্ট, সেই স্যামুয়েল বেকেট, হ্যারল্ড পিন্টার, ইংলিশ ড্রামার ইতিহাসে এদের কন্ট্রিবিউশন কী ছিল আলোচনা করো। এই 3টে করো, 3টের মধ্যে একটা পাবে। তবে এখান থেকে 3টে শর্ট নোটও থাকে, যে কোনো একটা লিখতে হবে। আমি কোনো শর্ট নোট সাজেশন ভিডিওতে দিচ্ছি না। শর্ট নোটগুলো তোমরা কোথা থেকে পাবে? আমি ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের বা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওই গ্রুপে জয়েন করবে। ওখানে পিডিএফ আকারে আমি 3 থেকে 4 দিনের মধ্যে শর্ট নোটের সাজেস্টিভ কোশ্চেন্সগুলো পিডিএফ আকারে দেবো ওখানে। তোমরা ওখানে জয়েন হলে ওখান থেকে ওগুলো পাবে। ঠিক আছে, এটা গেল লিটারেচার পার্ট। এবারে আমাদের 3টে ড্রামা আছে, তোমরা জানো, রাইডার্স টু দ্য সি, দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান। রাইডার্স টু দ্য সি থেকে আমি এবছরের জন্য মেনলি 3টে কোশ্চেন সাজেস্টিভ করেছি, অবশ্যই তোমরা একটা পাবে। রাইডার্স টু দ্য সি থেকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি সেটা লিখে নাও, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, রাইট এ নোট অন সিনজেস পোর্ট্রেয়াল অফ মাউরিয়া ইন রাইডার্স টু দ্য সি। মানে মাউরিয়ার যে ক্যারেক্টারটা, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর লিখে নাও, অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রোল অফ দ্য সি ইন রাইডার্স টু দ্য সি। মানে রাইডার্স টু দ্য সি ওই নাটকে সমুদ্রের যে ইম্পর্টেন্সটা সেটা আলোচনা করতে বলছে। এই যে 3টে দিলাম, এই 3টের মধ্যে অবশ্যই একটা পাবে। এছাড়া আরও কিছু কোশ্চেন আমি দিচ্ছি, এগুলোর মধ্যেও থেকে কিন্তু একটা পাবে। যেহেতু দুটো থাকবে, একটা লিখতে হবে।
আর যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ প্রথম এক্সাম দেবে, এখান থেকে অনেক কোশ্চেন হয়। সো দেখবে ক্যারেক্টার টাইটেল বেসিস একটা কোশ্চেন হয়, আর অন্য ধরনের একটা কোশ্চেন হয়। সো প্রথম যে তিনটে দিয়েছি এর মধ্যে অবশ্যই একটা পাবে। এছাড়া আরও কিছু কোশ্চেন দিচ্ছি, লিখে নাও, করতে পারো। পরেরটা লেখো, কনসিডার রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। পরেরটা, রাইডার্স টু দ্য সি ইজ অফেন রিগার্ডেড অ্যাজ এ পোয়েটিক ড্রামা, জাস্টিফাই ইয়োর অ্যান্সার। পরেরটা লেখো, রাইট এ নোট অন দ্য ইউজ অফ সিম্বলিজম ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। আরেকটা লিখে নাও, ব্রিং আউট দ্য রোল অফ দ্য ফেট ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। মানে ফেট কী রোল প্লে করেছে। লাস্টে যে চারটে কোশ্চেন দিলাম না করলেও করতে পারো, তবে এই চারটের মধ্যেও থেকেও দেখবে কোনো একটা থাকবে, আর প্রথম যে তিনটে বললাম তার মধ্যে কোনো একটা পাবে। ঠিক আছে? বা যারা ভাববে এতগুলো করতে পারবো না, পার্টিকুলার একটা বা দুটো করে যেতে চাইছো, হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করো, জানতে পারবে। এবারে লেখো দ্য মার্চেন্ট অফ ভেনিস। এখান থেকে অনেকগুলো করে লং কোশ্চেন হয়, কিন্তু আমি এবছরে মেনলি তোমাদের তিনটে কোশ্চেন সাজেশান হিসাবে দিয়েছি। আশা করছি তিনটের মধ্যে একটা পাবে। প্রথম কোশ্চেন লেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্রাজিক কমিক এলিমেন্টস ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। মানে মার্চেন্ট অফ ভেনিস নাটকে এটা একটা ট্রাজিক কমেডি বলা হয়, মানে এর মধ্যে ট্র্যাজেডিরও কিছু এলিমেন্টস আছে, কমেডিরও কিছু এলিমেন্টস আছে, সেটাকে লিখতে বলছে। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর আরেকটা যেটা কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্কেচ দ্য ক্যারেক্টার অফ সাইলক। এই দুটো করলে আমার মনে হয় কোনো একটা পাবেই পাবে। এছাড়া আরও দুটো আমি কোশ্চেন তোমাদের দিচ্ছি, একটু দেখে যেও, বলা যায় না মিসিং হতে পারে। 3 নম্বর কোশ্চেন লেখো, গিভ অ্যান এস্টিমেট অফ পোর্সিয়াস ক্যারেক্টার ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। মানে পোর্সিয়ার যে হিরোইন, তার যে ক্যারেক্টারটা আলোচনা করতে বলছে। আরেকটা কোশ্চেন লেখো, হোয়াট এস্টিমেট অফ দ্য ক্যারেক্টার অফ অ্যান্টোনিও হ্যাভ ইউ ফর্মড অন দ্য বেসিস অফ ইউর রিডিং অফ দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। মানে অ্যান্টোনিওর যে ক্যারেক্টারটা, একটা জিনিস লক্ষ্য রাখবে, মার্চেন্ট অফ ভেনিসের টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। কেন বলো তো? টাইটেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাইডার্স টু দ্য সি এবং আর্মস অ্যান্ড দ্য ম্যানের। সে তুলনায় মার্চেন্ট অফ ভেনিসের টাইটেলটা একটা সিম্পল টাইটেল, আমার মনে হয় না যে এটা আসবে। কিন্তু অ্যান্টোনিওর ক্যারেক্টারটা করলে অ্যান্টনি মার্চেন্ট অফ ভেনিস টাইটেলটাও কিন্তু লেখা যাবে। ঠিক আছে? প্রথম যে দুটো কোশ্চেন বললাম, ওই দুটো আগে করো, সাইলকের ক্যারেক্টার আর ট্র্যাজিক কমেডি, এই দুটোর মধ্যে কোনো একটা পাবে। ওকে, এবার লাস্ট যেটা দেখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকেও আমি মেনলি 2-3টে কোশ্চেন সাজেস্ট করেছি। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে বছরের জন্য লিখে নাও, হাউ ইজ দ্য থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ হ্যান্ডেলড বাই জিবি শ ইন দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। মানে আর্মস অ্যান্ড দ্য ম্যানের মধ্যে লাভ এবং ম্যারেজের যে থিমটা খুব ইম্পর্টেন্ট। অর দিয়ে একটা কোশ্চেন লিখে নাও, ডিসকাস দ্য থিম অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাও ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। খুব বেশি ইম্পর্টেন্ট। টাইটেল যদি আসে কোনো একটা, আমার মনে হয় আর্মস অ্যান্ড দ্য ম্যান অথবা রাইডার্স টু দ্য সি থেকে দেবে। আরেকটা কোশ্চেন লিখে নাও, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক ইন ইন্টেনশন বাট রোমান্টিক ইন ইটস ফাইনাল ইম্প্যাক্ট। একটা ড্যাশ দাও, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য টেক্সট। অর দিয়ে একটা কোশ্চেন লিখে নাও, কনসিডার আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি। খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে তিনটে বললাম কোনো একটা পাবেই পাবে, অবশ্যই পাবে। এছাড়া আর যদি একটু কিছু কোশ্চেন দেখে যেতে চাও, 2-1টা কোশ্চেন, সেটা হচ্ছে রায়নার ক্যারেক্টারটা একটু করো। আরেকটা যেটা হচ্ছে মেন যে সেন্ট্রাল ক্যারেক্টার, সেটা হচ্ছে ব্লুমসলি, ওই ক্যারেক্টারটাও কিন্তু তোমরা একটু দেখে যেও। ঠিক আছে? তবে প্রথমের দিকে যে কোশ্চেনগুলো বললাম ওইগুলো কিন্তু তোমরা আগে করো। আবারও বলছি, এখান থেকে যে শর্ট নোট দুটো লিখতে হয় 5 মার্কসের, এইগুলো আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রামে দেব। তোমরা ওগুলো নিতে চাইলে জয়েন করবে, ওগুলো ফ্রি অফ কস্টে পাবে তোমরা। ঠিক আছে?
আর মেন যে সাজেস্টিভ অ্যান্সারগুলো পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমার ভিডিওগুলি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করো এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো।